আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হচ্ছে কার্পু মাছ বোনা, ডিম আর মাছ বোনা। এই যে একটা কড়াইয়ের মধ্যে আমি হলুদ মরিচ মাখি রাখছি, মাছের মাথাগুলা আর কয়টা মাছ দিয়ে দিলাম। তেলগুলা ভালো করে গরম করে দিতে হবে, নইলে আপনার মাছ উঠতে চাইতো না, মাছ ভাঙি যাবে। এরপরে মাছের মাথাগুলো একটু লাড়ি দিলাম, উল্টে পাল্টাই দিলাম। দেওয়ার পরে এরপরে মাছগুলারে ভালো করে এই পিঠে পিঠ করে উল্টাই নিয়ে এবার একটু আপনার ঢাকা দিয়ে রাখে দিয়ে ঢাকাটা উল্টায় সেগুলা উড়ে হেলাইছি, উড়ে অনাবার এগুলা দিচ্ছি। দেওয়ার পরে এই মাছগুলারে ভালো করে আপনার মশমশা করে ভাজি করে নিয়ে এগুলা তাজা মাছ। আপনার এগুলো এইভাবে একবার রান্না করে দেখেন, খুবই ভালো লাগে। এরপরে মাছগুলা কড়া ভাজা হয়ে গেছে, হওয়ার পরে এবার মাছগুলা উড়াই সেই তেলের মধ্যে আমরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এগুলার একটু ভালো করে 4টা কাঁচা মরিচ দিলাম পানি মাঝখান দিয়ে দিয়ে এগুলারে ভালো করে লাড়ি ছাড়ি ভাজি নিতে হইব। ভালো ভালো করে যদি ভাজা হয় তাহলে উম, সুন্দর একটা গ্রান বাড়িব পেঁয়াজের। এরপরে এই জায়গার মধ্যে কিছু আপনার রসুন দিবেন, রসুন বাটা আর লবণ দিবেন পরিমাণ মতো, দিয়ে টমেটো গুলা দিয়ে দিবেন। এরপর আপনি নিয়ে হলুদের গুঁড়া প্রায় 1 চামচের মতো দিছি, মরিচের গুঁড়া 1/2 চামচের মতো দিয়ে এগুলারে ভালো করে আমরা নাড়ি চাড়ি পাল্টায় ভালো করে কষাই নিয়ে ওগুলার গন্ধ যাইতে হইবে। এরপর আপনার মাছের ডিম আর আঁতে দিয়ে দিলাম। ওগুলা বাইশ গেলে আপনার ফুটবো, এলাই বাজি না আপনার এইভাবে দিই আস্তে হালকা গেলা আড়া দিয়ে আমরা ঢাকা দিই, কতক্ষণ গেলে রাখি দিই। ঢাকাটা উল্টাই এবারে এটার একটু ভালো করে লাড়িয়ে নিই। ওনার এই পর্যায়ে আর ভাঙবো না ডিম। অনেকে মাছের ডিম পছন্দ করেন, অনেকে করেন না। এই যে মাছগুলার ডিমগুলার এইভাবে করি। এরপরে এটারে একটু ঠিক মতো পানি দিয়ে ঢাকা দিয়ে রাখি দিলাম। ঢাকাটা উল্টে এগুলার এক সাইডে দিয়ে আপনার মাথাগুলা দিয়ে দিয়ে এগুলার আগে একটু কষাই নিয়ে, নইলে মাথার ভিতরে হইতো না। মাথার ভিতরে তো আপনার রইতে হইব এগুলা ভালো করে, যেহেতু বড় মাছ এগুলা। এরপরে খুঁজতেন মাথা দিয়ে দিয়ে ডিমগুলার সরাই সরাই জোড়া করে দিবেন। দেওয়ার পরে এক এক করে এবার মাছ ভাজা মাছগুলা দিয়ে দিয়ে উপর দিয়ে এই যে মাছগুলা দিয়ে দিতেছি। এগুলা দেওয়া হইলে আবার একটু কতক্ষণ ঢাকা দিয়ে রাখি দিয়ে এগুলারে যে মাছটা দেওয়া হয়ে গেছে, ঢাকা উঠাই আবার একটু একটু লাড়া দিই, মাছগুলারে উল্টে পাল্টাই দিয়ে এই যে আমার মাছগুলা উলট পালট করা হয়ে গেছে। ঘরে ধনিয়া পাতা ছিল না, এলাই দিতাম হারি না। আপনারা থাকলে দিয়ে, না থাকলে নাই, সমস্যা নেই। এরপর আবার একটু মাছগুলো উল্টে পাল্টাই এবার আমি চুলা অফ করে দিয়ে। আপনার কাছে যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করিয়েন, শেয়ার করিয়েন, কমেন্ট করিয়েন, সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম।